নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। পাতুরি তো আমরা অনেক কিছুর খেয়ে থাকি। তো আজকে যেটা বানাচ্ছি, আজকে আমি বানাচ্ছি মোচার পাতুরি। গরম ভাতের সঙ্গে যেটা একদম অসাধারণ লাগে। তো ১ম এ কি করছি না, মোচাটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রাতের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1/2 কাপ মতো মটর ডালও ভিজিয়ে রেখেছি। এরপর মোচাটাকে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম কুকারে। এবার চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য এখানে 2.5 চামচ মতো কালো সর্ষে দিয়েছি। আপনারা সাদা কালো মিশিয়ে দিতে পারেন। 8টা মতো এখানে কাজু দিয়েছি। এরপর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। স্ট্রেনারে জলটা পুরো ছেঁকে নিয়েছি। ছাঁকার পরেও হাত দিয়ে চিপে, চিপে এখানে আমি মোচাগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোচাতে কিন্তু একটুও জল নেই। এবার যে সর্ষে আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 2 চামচ দিয়ে দিলাম মশলা। আর যে মটর ডাল ছিল তার পেস্ট বানিয়েও এখানে 2 চামচ মতো অ্যাড করে দিলাম। এর সঙ্গে এখানে আমি হাতের 1 মুঠো মতো নারকেল কোড়া অ্যাড করছি। এবার সমস্ত কিছু উপকরণগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই দেবেন, না হলে একটু পানসে লাগে। এবার একটু মিশ্রণগুলোকে মেখে নিচ্ছি। উপকরণগুলো মাখার পরে একটু ছাড়া, ছাড়া লাগছে। সেইজন্য যে আমার সর্ষে আর কাজুর যে পেস্টটা ছিল, যেটা বাকি ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। মানে পুরো পেস্টটা কিন্তু আমার লেগে গেল। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। এই সময় এখানে আমি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলটা অবশ্যই অ্যাড করবেন। 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। একদম হাতের সাহায্যে খুব ভালোভাবে একদম চটকে, চটকে পুরো মিশ্রণটা মেখে নেব। এই সময় হাতে একটু নিয়ে দেখে নেবেন একটা দলা পাকিয়ে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। এবার নিরামিষ যারা খেতে চান তারা কিন্তু নিরামিষ এতটা পর্যন্তই রেখে দেবেন। কিন্তু আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখানো ছিল। চিংড়ি মাছগুলো দিয়েও এর সঙ্গে মেখে নিচ্ছি। যারা নিরামিষ খাবেন চিংড়ি মাছটা স্কিপ করে দেবেন। বাকি পুরো প্রসেস একদম একই রকম। এবার চলুন পাতুরির জন্য নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে এখানে আমি কলাপাতা নিয়েছি। এই যে কলাপাতাগুলো কালো, কালো দেখছেন, এটা হালকা আমি আগুনের মধ্যে সেঁকে নিয়েছি। আপনার তাওয়াতে বা আগুনে সেঁকে নেবেন। যাতে হচ্ছে যখন কলাপাতাটা আমি ফোল্ড করব ফেটে যাবে না। এইজন্য হালকা সেঁকে নিতে হয়। এইজন্য কলাপাতাগুলো কালো, কালো দেখাচ্ছে। তো এরপর আমি 2 চামচ মতো মোচার মিশ্রণটা পুরো দিয়েছি। পাতুরির মতো শেপ দিয়ে দিলাম। এরপরে একটা কাঁচা লঙ্কা, উপর থেকে একটু নারকেল কোড়া আর সর্ষের তেল। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেওয়ার পর এবার কলাপাতাটাকে যেভাবে পাতুরি ফোল্ড করে দুটো অপোজিট দিক থেকে নিয়ে পরে নেক্সট আবার দুটো অপোজিট দিক থেকে নিয়ে নেব। নিয়ে ভালোভাবে ফোল্ড করে দেবো। ফোল্ড করার পরে এটাকে সিকিউর করার জন্য একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আমার কাছে মোটা সুতো ছিল না, তাই বাড়িতে যেই সুতো ছিল সেই সুতো দিয়ে বেঁধে নিলাম। আপনাদের কাছে মোটা সুতো থাকলে ওটা দিয়ে বেঁধে নেবেন, কিংবা নতুন টুথপিক দিয়েও এগুলো আটকে নিতে পারেন। এইভাবে কিন্তু সমস্ত পাতুরিগুলো এইভাবে একটা, একটা করে মুড়ে নেব। এখানে আপনাদের একটু মনে করে দিই, রেসিপিটা যদি আপনাদের কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। মানে গরম ভাতের সঙ্গে এতটাই সুন্দর লাগে খেতে। মোচার তো অনেক রকম রেসিপি খেয়েছেন। তো মোচার এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। চলুন কথা বলতে, বলতে দেখুন এটাও আমার সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এটাকেও এবার খুব ভালোভাবে মুড়িয়ে নেব। আরও একটা পাতুরির মোড়া পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এটাও এবার সুতো দিয়ে একদম সিকিউর করে নিচ্ছি। এইভাবে একে, একে করে সবকটা পাতুরি মুড়িয়ে ফেলবো। এখানে কলাপাতা দিয়ে আমি করেছি। আপনারা চাইলে কিন্তু লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে করতে পারেন। আমি সবগুলো দেখুন কলাপাতা দিয়ে মুড়িয়েছি। কিন্তু শেষের একটা আমি কিন্তু কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে দেখেছি। ওটাও কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিলো। কারণ কুমড়ো পাতা লাউ পাতা দিয়ে করলে তো ওই পাতাটা পর্যন্ত খাওয়া হয়ে যায়। চলুন এবার নেক্সট স্টেপে যাই। এবার গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপরে একটু তেল দিয়ে দিলাম। এরপরে পাতুরিগুলো তার জায়গায়, জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেম আমার মিডিয়াম টু লো থাকবে। গ্যাসের ফ্লেম হাই করব না। যদি প্রয়োজন হয় তাহলে একটু ঢাকা দিয়ে দেব মিনিট ৩-৪। তারপরে আবার ঢাকনা খুলে উল্টে পাল্টে করে এটাকে রান্না করে নেব। লো ফ্লেমে 10 মিনিট মতো লাগবে।
কারণ আমি হাই করে পাতাগুলো কালার আনতে চাইছি না, আস্তে আস্তে করে হবে। এইভাবে লো ফ্লেমে করতে থাকবেন, 10 মিনিটের মধ্যে কিন্তু প্রত্যেকটা পাতুরি খুব ভালোভাবে হয়ে যাবে। তো এই প্রথম ব্যাচের পাতুরিগুলো কমপ্লিট হয়ে গেছে, এভাবে সেকেন্ড ব্যাচটাও দিয়ে দেবো। তো চলুন এবার একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখাই যে কতটা, মানে কি বলবো, কতটা সুন্দর হয়েছে বানানো, একদম পারফেক্টভাবে বানানো হয়েছে। এই উপকরণ আর এই মিশ্রণে বানাবেন, আপনাদের বাড়ির সবাই আঙুল চেটে কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে। তো চলুন এবার একটা পাতুরি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মাছের ফিলের মতো একদম, দেখুন জমাট বেঁধে গেছে, আর প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে কুক হয়ে গেছে। মানে একদম পারফেক্ট টাইমিংস, একদম পারফেক্ট মিশ্রণ, সব কিছু একদম দুর্দান্ত রকমের হয়েছে। তো আমিও বসে পড়েছি ভাতের সঙ্গে নিয়ে। দেখুন এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে খুলছি। এইজন্য ভিডিওটা একটু নড়ে যাচ্ছে, কিন্তু দেখতে বুঝতেই পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো মাছের ফিলের মতো পুরো পাতুরিটা একদম উঠে চলে আসছে। আর চিংড়ি মাছটাও দেখুন কি সুন্দর কুক হয়ে গেছে। চিংড়ি মাছ, নারকেল মোচা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর যেটা কুমড়ো পাতা দিয়ে মুড়িয়ে করেছিলাম ওটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। মানে জাস্ট অসাধারণ খেতে হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।